হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার মায়ের হাতের তৈরি মূলোর ঘন্টর রেসিপি। চিংড়ি মাছ আতপ চাল দিয়ে তৈরি এই মূলোর ঘন্ট এত সুন্দর খেতে হয়। যারা মূলো খেতে ভালোবাসে না, যেমন আমি গন্ধের জন্য খাই না, কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে, মনেই হয় না যে মূলো খাচ্ছি। তো রেসিপিটা তোমরা ঝটপট দেখে নাও এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। তো চলো এবার শুরু করছি। প্রথমেই মা একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছে, সর্ষের তেল। কিছুটা সর্ষের তেল নিয়ে গরম হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ, যেটা হলুদ আর লবণ দিয়ে মা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিল। চিংড়ি মাছগুলোকে খুব হালকা করে ভেজে নেবে, বেশি ভাজলে কিন্তু আবার চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, তাই হালকা করে ভেজে তুলে নিচ্ছে। ভীষণই ভালো হয় এই রেসিপিটা, আর খুব সহজেই তৈরি হয়ে যায়। এর মধ্যে আরও কিছু তেল মা অ্যাড করে দিল। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর একটুখানি জিরে ফোড়ন দিয়ে দেবে। এর থেকে গন্ধ বেরিয়ে আসলে এবার মা এর মধ্যে অ্যাড করে দিয়েছে আতপ চাল। আতপ চাল কিছুক্ষণ আগে ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছে, এবার সেটাই অ্যাড করে দেওয়া হলো। এবার আতপ চালটা হালকা করে আমরা ফ্রাই করে নিচ্ছি। আতপ চাল দিয়ে আর এই চিংড়ি মাছ দিয়ে মূলোর এই ঘন্ট কিন্তু ভীষণই ভালো হয়। অবশ্যই ট্রাই করো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। তো এবার এখানে দেখো মূলো ঝিরিঝিরি করে কাটা আছে, আর আছে কাঁচা লঙ্কা, স্বাদ মতো কাঁচা লঙ্কা দিতে হবে। এবার এই চালটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা এই ঝিরিঝিরি করে কেটে রাখা মূলো, আর কাঁচা লঙ্কাটাও এবার দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো হলুদ গুঁড়ো আর লবণ। ব্যাস, আর কোনো ইনগ্রিডিয়েন্টস কিন্তু এর মধ্যে নেই। দিয়ে এবার খুব ভালো করে আমরা ভেজে নেব, যেন নরম হয়ে যায় মূলোটা। এবং এই নরম হওয়ার জন্য আমরা ঢেকে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এবার আবার উল্টে পাল্টে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে মূলোটা নরম হওয়া পর্যন্ত আমাদের কিন্তু ভেজে নিতে হবে। আস্তে আস্তে ভাজতে ভাজতে মূলোটা কিন্তু দেখো অনেকটাই নরম হয়ে এসেছে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখা ছিল। এবার এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে দেওয়া হচ্ছে, যেন চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো সামান্য জল অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবার এর মধ্যে দিয়ে দেব। তো চিংড়ি মাছটাও একটু ভালো সেদ্ধ হবে। আবারও আমরা ঢেকে দেব আর কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ পর্যন্ত চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। চালও সেদ্ধ হয়ে গেছে আর মূলোটাও খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেব সামান্য গরম মশলার গুঁড়ো, একটুখানি চিনিতে কিন্তু স্বাদটা আরও বেড়ে যাবে। আর আবার একটু ভালোভাবে আমরা সব কিছু মিশিয়ে নেব, আর একটুখানি ঘিও আমরা এর মধ্যে অ্যাড করে দেব। তো এইভাবেই কিন্তু দেখলে খুব সহজেই তৈরি হয়ে যায় এই চিংড়ি মাছের আতপ চাল দিয়ে মূলোর ঘন্ট। মায়ের হাতের তৈরি এই রান্নাটা আমার ভীষণই প্রিয়। মা এসেছিল আমার এখানে, তাই মাকে বলেছিলাম রান্না করতে। দেখো তৈরি হয়ে গেছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও ভীষণ সুন্দর। অবশ্যই একবার ট্রাই করো আর আমার চ্যানেলটিকে সাপোর্ট করো। আজ তাহলে এই পর্যন্তই। থ্যাংক ইউ।